আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2024-এ আসা 3.2 থেকে লজিক গেট থেকে একটি কোশ্চেন নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে আমাদের চিত্র এক হচ্ছে একটা ন্যান্ড গেট, এবং চিত্র 2 হচ্ছে একটা নর গেট, এবং চিত্র 3 যেটা হচ্ছে একটি এক্স নর গেট। এখন খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে এখানে যে 3+3+3 = 11 ব্যাখ্যা করতে বলছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 2 কে কি ধরনের গেট বলা, অর্থাৎ চিত্র 2 একটা নর গেট, এটা কোন ধরনের গেট সেটা এক্সপ্লেইন করতে বলছে। এবং শুধুমাত্র চিত্র 1 এর গেটের সাহায্যে অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে চিত্র 3 অর্থাৎ এক্স নর গেট বাস্তবায়ন করতে বলছে। এখন আমরা যদি খেয়াল করি, আমাদের খ নম্বর যে কোশ্চেনটা আসে 3+3+3 = 11, এই কোশ্চেনটা যদি সলভ করতে চাই যে 3+3+3 = 11 কিভাবে সম্ভব, নরমালি খেয়াল যদি আমরা করি 3 3 3 3 আর 3 6 আর 3 9 যোগ করলে বাস্তব জীবন অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 হচ্ছে। তো এইখানে আমাদের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 11। এখন এই সংখ্যাটা সেটা বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। তো আমরা এখন যদি এই 9 কে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করি, যেই সংখ্যা পদ্ধতি 11 আসবে আমরা সেই সংখ্যা পদ্ধতি বলতে পারবো, ওই সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব হবে। যেমন আমরা যদি এখানে 9 দেখে ডেসিমাল, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে 1248। সো 8 আর 1 9, বাকিগুলো হচ্ছে 0, অর্থাৎ 10101। সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা পদ্ধতিটা কখনোই মিলতেছে না। বাট আমরা যদি এটাকে অক্টাল বিবেচনা করি, অর্থাৎ এটাকে যদি আমরা ডেসিমাল, এই ডেসিমালটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাহিনীটা এরকম হবে, 9 কে যদি অক্টালে কনভার্ট করে যে 8 দিয়ে ডিভাইড করতে পারি, সাথে আমরা কি বের করব, ভাগশেষ নির্ণয় করব। তাহলে ওই অনুপাতে 8 9 এর ভিতরে কতবার যে একবার, 8 কে 8, ভাগশেষ কত আসছে আমাদের 1। এগেইন যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 1 এর ভিতরে কতবার যাচ্ছে 0 বার, ভাগশেষ কত আসছে 1। তাহলে ওই অনুপাতে বলতে পারতেছি 11, যেটা অক্টালে সম্ভব। অর্থাৎ 3 3 3 তিনটা 3 কে যোগ করলে যেটা হয় বাস্তব জীবনে 9, সেটা বাইনারি সংখ্যা, সরি সেটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ এটা অক্টালের সম্ভব। অর্থাৎ আমরা যদি এই 3টা 3 কে যোগ করি বাস্তবে আসতেছে 9, এই 9 কে যদি আমরা অক্টালে কনভার্ট করে দিই তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কত, 11। তার মানে 3+3+3 = 11, যেটা অক্টালের যোগে সম্ভব। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের গ নাম্বার কোশ্চেন, চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে চিত্র 2 যদি আমরা খেয়াল করি, চিত্র 2 হচ্ছে আমাদেরকে একটা নর গেট। এখন প্রশ্নে বলা হয়েছে এই নর গেট কি ধরনের গেট সেটা এক্সপ্লেইন করতে বলছে। তো আমরা যদি খেয়াল করি 3 নম্বরের জন্য নর গেট হচ্ছে এক ধরনের যৌগিক গেট, অর্থাৎ চিত্র 2 যদি আমরা খেয়াল করি, যেটা হচ্ছে একটি নর গেট, যা হচ্ছে মূলত কি একটি যৌগিক গেট। কোন গেট? যৌগিক গেট। এখন যদি আমরা খেয়াল করি এই যে যৌগিক গেট, আমরা জানি যে সকল লজিক গেটগুলো মৌলিক গেটের সাহায্যে তৈরি করা হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। যেমন নর গেটটা তৈরি হয়েছে এখানে মূলত নট গেট প্লাস অর গেট, এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে কি আমাদের নর গেটটা তৈরি করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি নট এবং অর গেট, এই হচ্ছে আমাদের অর গেটের ভিতরে আমরা জানি ইনপুট হয় কয়টা, দুই পদ্ধতি থেকে আউটপুট পাওয়া যায় একটি, অর্থাৎ এ আর বি ইনপুট করলে আউটপুট কত পাওয়া যায়, এ প্লাস বি। এবার এর সাথে যদি আমরা যুক্ত করে দিই একটি নট গেটকে, এ হচ্ছে আমাদের নট গেট, এখানে আমাদের ইনপুট হচ্ছে এ বি, তো সেই ক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে এ প্লাস বি হোল বার। এটাই হচ্ছে মূলত আমাদেরকে যৌগিক গেটের কনসেপ্ট, অর্থাৎ নর যেহেতু যৌগিক গেট। এখন নর শুধুমাত্র যৌগিক গেটই না, নরকে সার্বজনীন গেটও বলা হয়ে থাকে। সার্বজনীন গেট মানে কি, যে সকল যৌগিক গেট দিয়ে পুনরায় মৌলিক গেট তৈরি করা যায়। যেহেতু নর এক ধরনের সার্বজনীন গেটও বলতে পারি আমরা, তাহলে সেই ক্ষেত্রে এটার সার্বজনীনতার প্রমাণটা আমাদের দেখাইতে হবে। সার্বজনীন গেট, তো এটা সার্বজনীনতার প্রমাণ। কেন সার্বজনীনতার প্রমাণ দেখাইতে হবে? কারণ এই কোশ্চেনটা গ নাম্বারে আসছে, আর গ নাম্বারে যদি জাস্ট এতটুকু লিখি সেই ক্ষেত্রে মার্কস পাওয়া যাবে না। তাই আমরা কি করতে পারি, চিত্র যে দুইটা আছে এইটার যে ধরনটা আছে যৌগিক সেটা এক্সপ্লেইন করলাম, এর পাশাপাশি এটা যে সার্বজনীন গেট সেটাও আমরা প্রমাণ করে দিব। কিভাবে? যেহেতু নর গেটের এটা একটা সার্বজনীন গেট, তার মানে নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করা যাবে। তাহলে নর গেটের সাহায্যে প্রথমে আমরা নট গেট তৈরি করতে পারি। নট গেটটা কি দিয়ে তৈরি করব আমরা? উইথ নর গেট। সো লিখলাম নট গেট বাস্তবায়ন। আর নর গেটটা বাস্তবায়ন আমরা করব কি দিয়া? নর গেটের সাহায্যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করলাম একটি অর গেট এবং যার সাথে যুক্ত করলাম একটি নট গেট। যেখানে আমরা যদি নট গেটের ক্ষেত্রে, যেহেতু নট গেট আমরা জানি এটা দেখতে হচ্ছে একটা ত্রিভুজের মতো, যেখানে এ কে ইনপুট করলে আউটপুট কত পাওয়া যায়, এ বার। তাহলে ওই অনুপাতে যদি আমি একটা নর গেটের ভিতরে ইনপুট করি এ এবং এক ইনপুট করে যদি আমি দুইবার দিই, অর্থাৎ আমি এইভাবে কানেকশন দিয়ে দিতে পারতাম, আমি সরাসরি দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাবো কত, এ এবং এ। অর মানে হচ্ছে যোগ, নট মানে হচ্ছে বার। আমরা জানি এ প্লাস এ সমান কত হয়, এ উপরের বার উপরের বার, অর্থাৎ নর গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করা।
একই রকম আমরা যেহেতু নর গেট সার্বজনীন গেট, তার মানে সবগুলা মৌলিক গেটে বাস্তবায়ন করা যাবে, তো আমরা এখানে নট বাস্তবায়ন করছি। এরপর আমরা চাইলে এখানে অর গেটও বাস্তবায়ন করতে পারবো উইথ নর গেট। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অর গেটটা দেখতে কেমন ছিল, এ হচ্ছে অর গেট, যেখানে আমরা ইনপুট করতে পারি এ আর বি, আউটপুট পাচ্ছি আমরা এ প্লাস বি। সো এ প্লাস বিটা ক্রিয়েট করবো আমরা কার সাহায্যে? অর এর সাহায্যে। নরমালি যদি আমরা একটা নর গেট ক্রিয়েট করি, এই নর গেটের ভিতরে যদি আমরা এ এবং বি কে ইনপুট করি, তাহলে আউটপুট পাওয়া যাবে কত? এ প্লাস বি হোল বার। সো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এ প্লাস বি। সো আমরা একটা বেসিক কাজে লাগাইতে পারি, এই বেসিকটাকে এখানে কাজে লাগাইতে পারি, যে আমি যদি এই নর গেটের মাথায় আরো একটা নর গেট ক্রিয়েট করি এবং তার ভিতরে যদি এই ইনপুটটাকে একাধিকবার দেই, তো আমরা দেখছি একটা নর গেটে যদি এ কে দুইবার ইনপুট দেওয়া হয় আউটপুটে বার চলে আসে, তার মানে এটাকে যদি দুইবার ইনপুট দেই তাহলে আউটপুটে কি চলে আসবে? একটা অতিরিক্ত বার চলে আসবে। তো আমরা এই বারবার কেটে দিলে নরমালি আমরা কি পেতেছি? এ প্লাস বি, যেটা অর গেটের এ প্লাস বি এর সমান হইতেছে। একই সাথে আমাদের বলা হয়েছে নর গেটের সাহায্যে যেহেতু মৌলিক গেট বানাইতে হবে, তো মৌলিকের কোনটা বাকি আছে? এন্ড গেট। তো আমরা এখানে কি করতে পারি? এখানে মূলত 3 নাম্বার এন্ড গেট বাস্তবায়ন করতে পারি। কার সাহায্যে? নরের সাহায্যে। সো আমরা জানি এন্ড গেটটা হচ্ছে এ হচ্ছে আমাদের এন্ড গেট, যেখানে আমরা এ আর বি কে যদি আমরা ইনপুট করি আউটপুট পাওয়া যায় এ বি। তো এখানে এন্ড গেটটা বানাইতে হবে, অর্থাৎ এ বি বানাইতে হবে নর গেটের সাহায্যে। নর এখন যোগ করতে পারে, গুণ করতে পারে, তার মানে সে পূরক করতে পারে না। তাই আমরা কি করতে পারি? এ আর বি কে সে যেহেতু গুণ করতে পারতেছে না, সরি, সে যোগ করতে পারে এবং পূরক করতে পারে কিন্তু গুণ করতে পারে না, তাই গুণটাকে সরানোর জন্য আমরা কি করতে পারি? এখানে একটা ডাবল বার ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে বারটাকে যদি ভেঙে দেই তাহলে এ আর বি আলাদা হয়ে যাবে, অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে কি তাদের মধ্যবর্তী সম্পর্ক প্লাস, যেটা আমরা কি করলাম? মূলত ডি মর্গানস ল অ্যাপ্লাই করলাম। এরপরে যে উপরের বারটা আছে দিয়ে দিলাম উপরের বার। এবার যদি খেয়াল করি আমাদের এ বার লাগবে, বি বার লাগবে এবং সেটা নর গেটের সাহায্যে লাগবে। তো আমরা এখানে নর গেটের সাহায্যে এবার ক্রিয়েট করছিলাম। এ হচ্ছে আমাদের নর গেট, যেখানে ইনপুট করলাম হচ্ছে আমরা এ দুইবার, তাহলে আউটপুট পাবো এ বার। একই সাথে আমরা ক্রিয়েট করলাম নর গেট, যেখানে ইনপুট করলাম বি দুইবার, আউটপুট পাবো বি বার। এবং এই দুইটা পদের মধ্যে সম্পর্ক এগেইন যোগেরই আছে। তো আমরা ক্রিয়েট করলাম নর গেট এবং এখানে যদি ইনপুট করি এ আর বি বারকে, তাহলে আউটপুট পাবো এ বার বি বার, অর মানে যোগ, নট মানে বার। দিস ইজ দ্য প্রুফ। অর্থাৎ এখানে আমাদের নর যে একটি সার্বজনীন গেট এবং সেই যে একটা যৌগিক গেট, এর মাধ্যমে আমরা প্রমাণ করছি এটা একটা এক ধরনের যৌগিক গেট। এবং বাকি যে কাজটুকু করছি এটার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে নর কি ছিল? এক ধরনের সার্বজনীন গেট। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। এবং 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা। এটা অবশ্যই সম্ভব, কারণ চিত্র 1 এর যে গেটটা আছে এটাকে বলা হয় কি? ন্যান্ড গেট। তো এখন আমরা যদি খেয়াল করি ন্যান্ড গেটের সাহায্যে কাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে? এক্স নর গেট। সো আমরা এখানে 4 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি যে চিত্র 3 হচ্ছে কি আমাদের এক্স নর গেট, এবং চিত্র যে 2 আছে এই চিত্র 2টা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট। সো এখানে আমরা যদি খেয়াল করি এই ন্যান্ড গেটের মাধ্যমে XOR বাস্তবায়ন করতে হবে। আমরা জানি XOR গেটে যদি a ও b কে ইনপুট করি তাহলে আমরা আউটপুট পাবো y সমান সমান a এক্সক্লুসিভ b। এখন এই যে a এক্সক্লুসিভ b টা পাবো, এটাকে বাস্তবায়ন করতে হবে কি দ্বারা? আমাদের ন্যান্ড গেটের সাহায্যে, অর্থাৎ চিত্র 1 এর সাহায্যে। তাহলে চিত্র 1 এর সাহায্যে এটাকে যদি বাস্তবায়ন করি, একটা সেকেন্ড, এখানে যদি x নর গেট, তার মানে এখানে আমাদের একটা অতিরিক্ত কি আছে? অর মানে হচ্ছে যোগ, এক্সক্লুসিভ মানে হচ্ছে এক্সক্লুসিভ, আর নট মানে হচ্ছে একটা পূরক। অর্থাৎ এটাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে আমাদের কি দ্বারা? ন্যান্ড গেটের সাহায্যে। তাহলে ওই অনুপাতে এটা তো এক্সক্লুসিভের কাজ তো আর ন্যান্ড গেট করতে পারবে না, বাট আমরা একটা সূত্র অনুযায়ী জানি যে a এক্সক্লুসিভ b হোল বার সমান সমান কত হয়? ab প্লাস a বার b বার। এ হচ্ছে আমাদের এক্সক্লুসিভ b এর ভ্যালু। এখন এইটাকে আমরা কি দিয়ে বাস্তবায়ন করতে পারবো? ন্যান্ড গেট। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে ন্যান্ড গেটের সাহায্যে অন্য যে কোনো লজিককে বাস্তবায়ন করার ভিডিওগুলো আছে, তোমরা চেক করে নিতে পারো। এবং যে কোনো গেটের সাহায্যে, মৌলিক গেট বা নর গেটের সাহায্যে অন্যান্য গেটকে কিভাবে বাস্তবায়ন করতে পারে খুব সহজে এই ভিডিওগুলো আছে, চেক করে নিতে পারো। এবার দেখো এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ বি এর ভ্যালু। এখন যদি এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে কাজ করতে চাই, এখন ন্যান্ড এর কাজ কি জানি আমরা? এন্ড যেহেতু আছে গুণ করতে পারবে এবং নট এর কারণে পূরক করতে পারবে, তার মানে এখানে যোগের কাজটা করতে পারবে না। তাই এখানে আমরা কি করতে পারি? যোগটাকে পরিবর্তন করতে পারি। কিভাবে? এখানে আমরা একাধিক বার ব্যবহার করে এ দিলাম আমরা ডাবল বার। এবার যদি আমরা খেয়াল করি এখানে এই বারটাকে ভেঙে দিলে কে আলাদা হবে? এ বি আলাদা হবে এবং এবার বি বার আলাদা হবে। অর্ধেক অর্ধেক ছিল প্লাস হয়ে গেছে গুণ, উপরেরটা সম্পূর্ণ বারটা আছে, সম্পূর্ণ বার ব্যবহার করলাম। এখন যদি আমরা খেয়াল করি এইখানে টোটাল চলক আছে কয়টা? আমাদের 2টা চলক দেওয়া আছে। একটা চলক হচ্ছে a, অপর চলক হচ্ছে b। সো এই ইউজ করলাম a এবং b। এখন এর মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে a বার এবং b বার দুইটা পূরক মানি আছে। এখানে পূরকের জন্য আমরা জানি সাধারণত নট গেট ব্যবহার করতে বলছে বা নট গেট ব্যবহার করা হয়, কিন্তু এই জায়গায় আমাদের প্রশ্ন বলেছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে। তাই আমরা এখানে পূরকের কাজটাও ন্যান্ড গেটের মাধ্যমে করব। যে দিলাম আমরা a ইনপুট করলাম, আউটপুটে পাবো a বার।
এই যে এখানে যে আমরা এ ইনপুট করে আউটপুটটা এবার পাইছি একটা ন্যান্ড গেটে, যেটা কিছুক্ষণ আগে আমরা নর গেটের মাধ্যমে করছি, সেম কাজটা আমরা এর আগের একটা ভিডিওতে করছিলাম, যেখানে সার্বজনীন গেট অর্থাৎ ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করছিলাম। ওই প্রমাণের মধ্যে ন্যান্ড গেটে এ কে ইনপুট করলে কিভাবে এবার পাওয়া যায় সেটা বলা হয়েছে, খেয়াল রাখবা। এরপর আমরা একটা ন্যান্ড গেটের মধ্যে এগেইন আমরা কি ইনপুট করলাম, বি ইনপুট করলাম, আউটপুট কি পাবো, বি বার। এবার যদি আমরা খেয়াল করি আমাদের যে প্রথম পদ আছে এ বি হোল বার, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করতে পারি একটা ন্যান্ড গেট। এখানে ন্যান্ড গেটের জন্য ইনপুট হবে কারা, এ এবং বি। সো এখানে আমরা ইনপুট করলাম এ এবং দ্বিতীয় ইনপুট করলাম বি। সো আউটপুট পাবো এ বি, এন্ড মানে হচ্ছে গুণ, নট মানে হচ্ছে বার। এই হচ্ছে আমাদের প্রথম পদ। দ্বিতীয় যে পদটা আছে এ বার বি বার হোল বার, এখানে আমরা ক্রিয়েট করতে পারি এখানে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কে ঢুকবে, এ বার বি বার হোল বার। সো এখানে যদি আমরা ইনপুট করি এ বার বি বার, সো আউটপুট পাবো এ বার বি বার, এন্ড মানে গুণ, নট মানে হোল বার। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এবার এই পদ এবং এই পদ দুইটা পদের মধ্যে সম্পর্ক এগেইন দেওয়া আছে কি, গুণ। এখন গুণ থাকলে এন্ড, বাট এখানে আমাদের ইউজ করতে বলা হয়েছে শুধুমাত্র ন্যান্ড। তাই এই দুইটা ন্যান্ড গেটের আউটপুটকে আমি পরবর্তী ন্যান্ড গেটে যদি প্রবাহিত করি, অর্থাৎ এই প্রথমটা এবং দ্বিতীয়টার আউটপুট যদি আমরা পরবর্তী ন্যান্ড গেটে প্রবাহিত করি, দিলাম প্রথমটা দ্বিতীয়টা, তো সেই ক্ষেত্রে আউটপুট পাবো এখানে আমরা এ বি বার এবং এ বার বি বার হোল বার। যে দুইটা পদ ইনপুট করছি সেই দুইটা পদ পাইছি। এখানে এন্ড গেটের কাজ কি জানি, গুণ করা, এবং নট গেটের কাজ হচ্ছে আমরা কি জানি, পূরক করা। এই হচ্ছে আমাদের প্রুফ। তো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের সেই বাস্তবায়ন। তো এতটুকু লিখলে তোমরা 4/4 পেয়ে যাবা। তো আমাদের পরবর্তী 24 সাল 23 সাল 19 সাল সকল বোর্ডের কোশ্চেনের সলভ পেতে, ইভেন ঢাকা বোর্ডের কোশ্চেনের সলভ গুলো পেতে আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।